যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায়, যে বিদ্যা দিয়ে নবীকে চেনা যায়, এই বিদ্যার মান মর্যাদা ইবাদতের চেয়ে অনেক 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 বেশি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালুনা, আদ-দুনিয়া কুল্লুহা মালুনা, সারা পৃথিবী অভিশপ্ত। মালুনুন মা ফিহা, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত। পুরো পৃথিবী অভিশপ্ত, পুরো পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত। তবে ইল্লা যিকরাল্লাহে, তবে আল্লাহর জিক্রে এটা অভিশপ্ত নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকির অভিশপ্ত নয়। ওমান ওয়ালাহু, আর যারা জিকির করে, যাদের জীবনটা সব সময় জিকিরে চলমান থাকে, তারাও, ওই ব্যক্তিরাও অভিশপ্ত নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালেমান, যে বিদ্যা শিখিয়ে দেয়, যে জ্ঞান চর্চা করে আরেকজনের কাছে পেশ করে, সেও অভিশপ্ত নয়। অমুতাআল্লিমান, যারা বিদ্যা অর্জন করে তারাও অভিশপ্ত নয়। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে বোঝা যায় চারটে জিনিস পৃথিবীতে অভিশপ্ত নয়। এক, আল্লাহর জিকির। দুই, যে আল্লাহর জিকির করে। তিন, যে বিদ্যা শিখিয়ে দেয়। চার, যে বিদ্যা শিখে অর্জন করে। এই চার শ্রেণী জিনিস, মানুষ, বস্তু অভিশপ্ত নয়, যত্র হাদিসে বোঝা যায়। এছাড়া সারা পৃথিবী অভিশপ্ত। সম্মানিত দিনী